শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা ছবির নায়িকা নিয়ে নানা গুঞ্জন। পরিচালক বললেন সবই গুজব। নতুন গান আর মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। 10 বছর পর আসছে শিল্পী অর্ণবের নতুন অ্যালবাম। 55 বছর পর আবারও প্রেক্ষাগৃহে অরণ্যের দিন রাত্রি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। খুব শিগগিরই শুরু হবে শাকিব খানের নতুন ছবি প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার শুটিং। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এতটুকু চূড়ান্ত থাকলেও গুঞ্জন ছড়িয়েছে 30 লাখ টাকার বেশি পারিশ্রমিকে ছবিতে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইথিকা পল। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলেই জানিয়েছেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি জানান, প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমাতে শাকিব খান ছাড়া অন্য শিল্পীদের নাম তারা ঘোষণা করেনি। মৌখিকভাবে অনেকের সাথে আলাপ আলোচনা হলেও কারো সঙ্গে লিখিত চুক্তিও হয়নি। তার আগেই চূড়ান্ত না হওয়া শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এগুলো ভিত্তিহীন এবং প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর বলেই মন্তব্য করেছেন নির্মাতা। আসছে ডিসেম্বরে শুরু হবে প্রিন্স ছবির দৃশ্য ধারণ। তার আগেই সিনেমায় থাকা শিল্পীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান পরিচালক। দীর্ঘ সময় ধরে নতুন কোনো কাজে নেই নুসরাত ফারিয়া। খবরের শিরোনামে যতবারই হয়েছেন তা ব্যক্তি জীবন নিয়ে। তবে নতুন খবর হলো নতুন গান আর নতুন মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন এই নায়িকা। অভিনয় আর সঞ্চালনার পাশাপাশি ফারিয়া যে ভালো গাইতেও পারেন তা জানা যায় 2018 সালে পটাকা গান মুক্তির পর। এরপর আরও কয়েকটি গানে কণ্ঠ দেন ঢাকায় সিনেমার এই নায়িকা। গেল বছরের শুরুর দিকে সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সাথে একটি গান রেকর্ড করলেও সেটি এখনও পায়নি প্রকাশ। জানা গেছে এই গানটি নিয়ে ভিন্ন পরিকল্পনা আছে ফারিয়ার, আর তা হলো মিউজিক ভিডিও আকারে এটি প্রকাশ করবেন তিনি। এরই মধ্যে বেশ কটি প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলাপও নাকি হয়েছে ফারিয়ার। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। 10 বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার নতুন এই এককের নাম ভাল লাগে না। সামাজিক মাধ্যমে কভার পোস্টে শিল্পী জানান, অ্যালবামটি প্রকাশ পাবে 30 অক্টোবর। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে অভিনেতা হাসান মাসুদের। রাতে মাথা ব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসক জানান স্ট্রোক করেছেন তিনি। 55 বছর পর আবারও মুক্তি পাচ্ছে সত্যজিৎ রায়ের ছবি অরণ্যের দিন রাত্রি। আগামী 7 নভেম্বর থেকে ভারতের বেশ কিছু নির্বাচিত হলে আলোর মুখ দেখবে সিনেমাটির নতুন সংস্করণ। 4 বছর আগে কৃষক আন্দোলন চলাকালে এক বৃদ্ধা সম্পর্কে বিতর্কিত পোস্ট করায় ক্ষমা চেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পাঞ্জাবের একটি আদালতে হাজির হয়ে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। অভিনেতা রজনীকান্ত ও ধানুষের বাড়িতে বোমা রাখা হয়েছে এমনই এক মেইল পেয়েছে তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক ও বৃহত্তর চেন্নাই সিটি পুলিশ। যদিও 2 বাড়ির তল্লাশিতে পাওয়া যায়নি সন্দেহজনক কিছুই। নভেম্বরের শুরুতেই আয়োজিত হবে 31তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। কত তারিখে শুরু হবে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের এই আসর? কোন সিনেমায় হবে এর উদ্বোধন? থাকছে কি কি চমক? এইসব কিছু জানাতে আয়োজিত হয় সংবাদ সম্মেলনের, যেখানে প্রসেনজিৎ ও কোয়েল মল্লিক উন্মোচন করেন এই বছরের লোগো। জানা গেছে এবছর নাকি সঞ্চালনার দায়িত্বে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। 6 নভেম্বর আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত সপ্তপদী সিনেমাটি। 13 নভেম্বর পর্যন্ত চলা 31তম এই আসরে দেখানো হবে ভারত সহ 39 দেশের বাছাইকৃত 215টি সিনেমা। উদযাপন করা হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের 100 বর্ষ। বিশেষ সম্মাননা জানানো হবে শ্যাম বেনেগল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকেও। এছাড়াও শোলে ছবির 50 বছর পূর্তি উপলক্ষে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার উপস্থাপন করবেন রমেশ সিপ্পি। ট্রেন টু বুসান সিনেমায় অসাধারণ অভিনয়ে নজর কাড়া হলিউড অভিনেতা টম লি এবারে ভিলেন হয়ে হাজির হবেন বলিউড স্ক্রিনে। আর তার সাথে লড়াই করবেন নায়ক প্রভাস। ছবির নাম
স্পিরিট। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল আলোচিত সিনেমা স্পিরিট, যার প্রথম ঝলক প্রকাশ করা হয় প্রভাসের জন্মদিনে। জানা গেছে এই ছবিতে আরও অভিনয় করছেন তৃপ্তি ডিমরি, প্রকাশ রাজ ও বিবেক ওবেরয়ের মতো তারকারা। এরই মাঝে খবরের শিরোনামে নতুন করে এই ছবিটি, কারণ এতে যে ভিলেন কাস্টিংয়ে আছেন দক্ষিণ কোরিয়ান অভিনেতা ডন লি। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তার ভারত সফরের ছবিও। বলিউডের হরর কমেডি গল্পের ওয়েব সিরিজ একাকী, যেখানে কয়েক বন্ধুর একসাথে ঘুরতে যাওয়ার ভৌতিক অভিজ্ঞতা দেখা যাবে। আশিস চঞ্চলানির পরিচালনা ও অভিনয়ে একাকী সিরিজটি দর্শক ঘরে বসে উপভোগ করতে পারবে ইউটিউবে। এজন্য গুনতে হবে না একটি টাকাও। হাসির মাঝে যদি হঠাৎ নিভে যায় আলো আর মজার গল্পের আড়ালে যদি লুকিয়ে থাকে ভয়, তাহলে বুঝবেন এসেছে ভারতের ডিজিটাল সুপারস্টার আশিস চঞ্চলি। আর তার হাত ধরে এবার ইউটিউবে আসছে নতুন এক অভিজ্ঞতা, একাকী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল একাকী ছবির ট্রেইলার, যেখানে দেখা গেছে ভৌতিক অন্ধকারে এক অদ্ভুত মজার অভিযান যা বদলে দিতে পারে গোটা ইউটিউব দুনিয়ার নিয়ম। একাকীতে আশিস এবার শুধু একজন অভিনেতা না, তিনি এই সিরিজের লেখক ও পরিচালনার কাজেও রয়েছেন নিযুক্ত। সঙ্গে রয়েছেন ডিজিটাল দুনিয়ার পরিচিত মুখ হর্ষ রানে, সিদ্ধান্ত সারফারে, রোহিত সাদওয়ানি, গ্রীষ্ম নওয়ানি, শশাঙ্ক শেখর ও আকাশ দোদেজা। একসাথে তারা গড়েছেন এক স্পুকি দল, যারা দর্শকদের নিয়ে যাবে এক হাসি, ভয় আর অ্যাডভেঞ্চারে ভরা যাত্রায়। আসছে ২৭ নভেম্বর। দর্শকরা এর ভিন্নধর্মী হরর কমেডি উপভোগ করতে পারবে ঘরে বসে সম্পূর্ণ ফ্রি ইউটিউবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রেকর্ড সর্বোচ্চ দামে হরর মুভি স্ট্রিমিং স্বত্ব কিনেছে নেটফ্লিক্স, যে ছবিটি মুক্তি পায় গেল আগস্টেই। দর্শক, বলছি ওয়াজ লেভেল 2 এর কথা। এই সিনেমাটির হিন্দি ভার্সন স্ট্রিমিংয়ের জন্য ৩.৫ কোটি খরচ করেছে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, যা গুজরাটি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য রেকর্ডই বটে। ওয়াজ লেভেল 2 এর হিন্দি ভার্সনের শিরোনাম ওয়াজ ভিভাস লেভেল 2, যার গল্প জুড়ে আছে অন্য রকম রহস্য, ভয় আর আতঙ্ক। এই ছবিটি নির্মাণ করেছেন গুজরাটি পরিচালক ও চিত্রনাট্যকার কৃষ্ণদেব ইয়াগনিক। জানাবো এবারে হলিউড রোমান্টিক থ্রিলার মুভির গল্প, যার প্রেক্ষাপটে দর্শক খুঁজে পাবে দাম্পত্য জীবনের নানা চড়াই উতরায়। ছবির নাম অ্যানিভার্সারি। হ্যালোউইন ঘিরে এই ছবিটি হলিউড দর্শক দেখতে পাবে আজ, মানে 29 অক্টোবর থেকেই। থ্রিলার প্রেমীদের জন্য হলিউডে এই সপ্তাহে অপেক্ষা করছে এক ভিন্নধর্মী থ্রিলার মিস্ট্রি গল্প। ভালোবাসা, প্রতিশ্রুতি আর সময়ের পরীক্ষায় টিকে থাকা সম্পর্ক, সবই যেন একদিন হঠাৎ ভেঙে পড়ে যখন অতীতের গোপন সত্য ফিরে আসে নতুন রূপে। এমনই এক মনস্তাত্ত্বিক ঝড়ের প্রেক্ষাপটে আসছে ছবি অ্যানিভার্সারি। ছবিটি পরিচালনা করেছেন জান কমাসা, যিনি এবার তুলে আনছেন সম্পর্কের অন্ধকার দিক, যেখানে ভালোবাসা আর প্রতারণার সীমানা মিশে যায় এক রুদ্ধশ্বাস ছন্দে। ফিল্মের তারকা মণ্ডলীও যেন এক স্বপ্নের দল, যেখানে দেখা যাবে ডায়ান লেইন, কাইল চ্যান্ডলার, জো ডয়েস, ম্যাকেনা গ্রেস ও ডিলান ব্রায়ান সহ আরো অনেককে। আজ 29 অক্টোবর হ্যালোউইন সপ্তাহে মুক্তি পাচ্ছে অ্যানিভার্সারি, যেখানে ভয়ের সঙ্গে যুক্ত হবে মনস্তাত্ত্বিক উত্তেজনার এক নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সারা বছরই তারা সুই সুতোয় ব্যস্ত থাকেন সেলাই মেশিনে, থাকেন কাস্টমারদের আস্থা হয়ে, অথচ কখনোই দর্জি হিসেবে তৈরি করেন না নতুন কোনো পোশাক। বলছি তাদের কথা, যারা তৈরি পোশাক চাহিদা অনুযায়ী ফিটিং কিংবা অল্টার করে থাকেন। দর্শক, জানাবো আজ তাদেরই গল্পটা। সেলাই আর কাটছাঁটে এই ব্যস্ততা বছরের পর বছর ধরে নতুন কোনো পোশাক তৈরি নয়, বরং তৈরি পোশাক ফিট করতে নিরলস চেষ্টা তাদের। পেশায় দর্জি হলেও পরিচিতি পেয়েছেন তারা ফিটিং মাস্টার হিসেবে। রাজধানীর নিউ মার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটে দেখা যায়
দোকানের গলিগুলোতে ব্যস্ত সময় পার করছেন এই ফিটিং মাস্টাররা। আমাদের স্বাস্থ্য কম হচ্ছে, আমরা কাপড় কিনলে বেশিরভাগ কাপড় আমাদের সাইজ মতো পাওয়া যায় না, বেশিরভাগ কাপড় ডোলা পাওয়া যায়। এগুলো আনলে মনে করেন আমাদের বাসা থেকেই না দেয়, ডোলা হইলে এই জায়গায় আসলে মনে করেন অনেক ভালোভাবে ওনারা মনে করেন অরিজিনাল যে শিলি ওই শিলি অনুযায়ী কাজ করে দেয়। এনারা না থাকলে তো আমরা বিপদে, এনাদের মতো লোক আছে বলেই আমরা যে কাজ করতে, আমরা তো বড় বড় টেলার্স যেতে পারতেছি না, কারণ বড় বড় টেলার্স আপনার এই কাটিং কাজ করে না, ওরা নিউ কাজ করে। কেউ বা পেশায় কাজ করেছেন 1 দশক, কেউ আবার যুগেরও বেশি সময় ধরে দিচ্ছেন সেবা। তবে শুধু ফিটিং করা নয়, নতুন পোশাকে স্টিকার, বোতাম সহ নানা কিছু জুড়ে নতুনত্ব এনে দেন তারা। অধিক অনুরোধে কখনো কখনো বানিয়ে দেন নতুন পোশাকও। বাদ যে মালগুলা এক্সপোর্টের, এগুলারে আমরা মনে করেন মানে ডিপো কাজটা কইরা রেডি করি। একটা বড় কোমরের প্যান্ট কিনছেন আপনার, এটা হইতাছে না, এটা যেরকম আমরা কোমর ছোট করে দিই, লম্বা ছোট করে ন্যারো দিয়ে আপনি ফিটিং করে দিই, এই কাজটা আবার সবাই পারে না, সবার দ্বারা হয় না। এমন কাস্টমার আছে মনে করেন একটা লম্বা গাড়িটা দিছি 50 টাকা মজুরি, আমার 100 টাকা দিয়ে গেছে, আমার কাজ ভালো লাগছে এর কাছে। 50 কিংবা 120 টাকার মধ্যে শার্ট, প্যান্ট আর পাঞ্জাবি শরীরের গঠন উপযোগী করে দেন তারা। মূলত এই পেশার মানুষদের হাসি ফোটান রিপিট কাস্টমাররা, কাজে সন্তুষ্ট হয়ে দেন চাহিদার থেকেও বেশি উপহার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সময়টা এখন এগুচ্ছে শীতকালের দিকে। আবহাওয়ার তারতম্যটা টের পাচ্ছেন নিশ্চয়ই। এই সময়টাতেই বাড়ে জ্বর, হাঁচি, কাশির মতো সমস্যা। যাদের অ্যালার্জি বা অ্যাজমা তাদের জন্য তো মহা বিপদ সংকেত বটে। তাহলে সুস্থ থাকতে করণীয় কি, জানাবো বিশেষজ্ঞের পরামর্শে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর, ক্যালেন্ডারের পাতায় এই সময়টাই ঋতু পরিবর্তনের মৌসুম। দিনের বেলায় গরম আর সন্ধ্যা নামলে হালকা হিমেল হাওয়া, এর সাথে শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ে ধুলাবালুর পরিমাণ, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে হাঁচি, কাশি, সর্দি, জ্বর সহ নানা মৌসুমী রোগের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে, ফলে ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাদের পরামর্শ, এই সময়ে যে কোনো জ্বরকে হালকাভাবে না নিয়ে বরং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। বাংলাদেশে কিন্তু এখন বেশ কয়েক ধরনের ভাইরাস রোগ হচ্ছে, এর মধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া, করোনা। এই কারণেই আমরা বলবো চিকিৎসক প্রয়োজনে 1, 2 বা 3টি পরীক্ষা করে জ্বরের ধরনটি নিশ্চিত করবেন, তারপরে চিকিৎসা দেবেন। এতে হবে কি, জীবনহানির আশঙ্কা কমে যাবে, স্বাস্থ্যহানিটা কম হবে এবং অর্থ বা সম্পদ হানিও কম হবে। মৌসুমী অসুখের পর শরীরে দুর্বলতা অনেক দিন পর্যন্ত থাকতে পারে, তাই পর্যাপ্ত ঘুম, বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরীক্ষার পরে চিকিৎসক এটাকে সাধারণ ভাইরাস জ্বর হিসেবে চিহ্নিত করেন। সেক্ষেত্রে প্রথমে বলবো বিশ্রাম, দেহ এবং মনের বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার খাওয়া, সাথে তাজা ফলমূল, দেশীয় ফলমূল খাওয়া, যেটা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, শাকসবজি খাওয়া এবং যে খাবারগুলো খেলে সহজে হজম হয়, সহজ পাচ্য খাবার গ্রহণ করা। ঋতুর এই পরিবর্তন অনিবার্য, তবে একটু সচেতনতা আর নিয়মিত যত্নই পারে মৌসুমী অসুখের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে। মুর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হাস্যোজ্জ্বল চেহারা আর ছিপছিপে ফিটনেসে নজর কাড়েন সবসময়। কন্যা রাহার জন্মের পরও যেন কমেনি তার সৌন্দর্য, বরং হয়েছেন আরও মোহনীয়। এই নায়িকা নাকি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে কমিয়েছেন নিজের অতিরিক্ত 10 কেজি ওজন। ওজন কমানোর এই পদ্ধতি কি আদৌ কার্যকরী, নাকি তা শুধুই সেলিব্রিটিদের জন্য বিশেষ এক পন্থা? আলিয়া ভাট বরাবরই ছিলেন ছিমছাম আর ফিট। মেয়ে হওয়ার পরও ফিটনেস নিয়ে ছিলেন সচেতন। সদ্যই 10 কেজি ওজন ঝরিয়েছেন আলিয়া। নিজেকে ফিট রাখতে ওজন কমানোর জন্য বেছে নিয়েছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই পদ্ধতিতে দিনের একটা বড় সময় একটানা না খেয়ে থাকতে হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর বিভিন্ন ধরন আছে, তবে সবচেয়ে প্রচলিত হলো 16:8 কৌশল, অর্থাৎ 24 ঘন্টাকে ভাগ করে 8 ঘন্টা সময়ের মধ্যে খাবার খাওয়া এবং বাকি 16 ঘন্টা উপবাস করা। এই ধরনের খাদ্যাভ্যাস শরীরে হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় এবং পুনর্গঠন ও মেরামতের জন্য সময় দেয়, ফলে সামগ্রিক স্বাস্থ্যের ওপর পড়ে ইতিবাচক প্রভাব।
ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শরীরে ইনসুলিনের চাপ কমে যায়। দীর্ঘ সময় না খেলে ইনসুলিনের মাত্রা কমে এবং শরীরে জমে থাকা চর্বিও চলে যায়, ফলে ওজন কমতে শুরু করে। এছাড়াও উপবাসের সময় শরীরে গ্লাইকোজেন ভেঙে শক্তি তৈরি করে। এই প্রক্রিয়ায় প্রচুর পানি ক্ষয় হয়, তাই পর্যাপ্ত পানি পান করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। না হলে মাথা ঘোরা, দুর্বলতা বা ক্লান্তি অনুভব হতে পারে। তবে একদম শুরুতেই 16 ঘন্টা উপবাসে না যাওয়াই ভালো। হঠাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তনে ক্লান্তি এবং ঘুমের সমস্যা হতে পারে। খিদে সহ্য করা শিখুন। বারবার স্ন্যাক্স বা নাস্তা জাতীয় খাবার খেলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় এবং মূল উদ্দেশ্য নষ্ট হয়। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করতে হবে। প্রোটিনের ঘাটতি চর্বি কমানো ও পেশি রক্ষা দুটো কাজই ব্যাহত করে। বারবার ওজন মাপা থেকে বিরত থাকুন। ওজন কমতে সময় লাগে, তাই দ্রুত ফলের আশা না করাই ভালো। ইন্টারমিটেন্ট ফাস্টিং কোনো তাৎক্ষণিক সমাধান নয়, বরং এটি একটি ধীরে ধীরে আয়ত্তযোগ্য জীবনধারা। ধৈর্য ধরে নিয়মিত অভ্যাস করলে ফল দেখতে সময় লাগলেও তা দীর্ঘমেয়াদে স্থায়ী ফিটনেস নিশ্চিত করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোনো এক সকালে হঠাৎ মনে হলো একটু নদীর হাওয়া দরকার। মেঘনার তীরে রূপালী ঝলক আর সাথে গরম ভাত, ভাজা ইলিশ মাছ। এমনটা সম্ভব চাঁদপুরে। সপ্তাহ শেষে কিন্তু ছুটির দিনে রাখতে পারেন এই প্ল্যান। কদিন আগেই শেষ হয়েছে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা। এখন বাজারে উঠছে টলটলে রূপালী মাছ। ইলিশ কেনা, খাওয়া, এর সাথে যদি যোগ হয় একটুখানি নদীর হাওয়া, এই প্ল্যানে বেস্ট ট্যুর প্লেস চাঁদপুর। চাইলে বাসে চড়ে ঢাকা থেকে সকালে রওনা হয়ে অথবা ট্রেন কিংবা লঞ্চ, দুভাবেই মজা চাঁদপুর। লঞ্চে উঠলেই হাওয়ার দোলায় ডেকে বসে যেন সময় থেমে যায় মেঘনার বুকে। চাঁদপুরে পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদী, এই 3 নদীর মোহনা এক অনবদ্য গল্প। এর পাশেই বড় স্টেশন। প্রতিদিন সকালে যেখানে বসে ইলিশ মাছের হাট। সারা দেশ থেকেই কেউ আসেন কিনতে, কেউ বা আসেন দুচোখ ভরে দেখতে ইলিশের রাজ্য। চাঁদপুরের অন্যতম আকর্ষণ মেঘনার পাড়ে বসে ভাজা ইলিশ, গরম ভাত আর কাঁচামরিচ। এই সহজ আনন্দটাই যেন বিস্ময়কর হয়ে ওঠে এখানে বেড়াতে এলে। চাঁদপুর শহরটা ঘুরে এসে বিকেলে মেঘনার পাড়ে বসলে পয়সা উসুল একটি ট্যুর হবে। এখানে সূর্য যখন দিগন্তে নামে, মেঘনার ঢেউ তখন রং বদলায়। একদিনেই ঘুরে আসা যায়, কিন্তু থেকে যায় এক ঝলক রূপালী আনন্দ। চাঁদপুর মানে শুধু ইলিশ না, এখানে আছে নদী, রূপালী মাছ আর মানুষের গল্প। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকে ওয়াকা ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।